বাবা নেই, মা অসুস্থ। ১৩ বছরের আবু হাশেমি এখন ৪ ভাই বোনের অভিভাবক। গ্রামের শিরোনাম নিউজ ডেস্ক। পড়াশোনার পাশাপাশি দোকানে কাজ করে কোনো রকমে চলছে মৃত কাঠমিস্ত্রি আবু সাই মল্লিকের ৫ সদস্যের পরিবার। ৩.৫ বছর আগে ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুতের ১১,০০০ ভোল্টের তারে শর্ট খেয়ে গুরুতর আহত হন রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা আবু সাই মল্লিক। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারানোর ২ বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবা হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। আয়ের মানুষ নেই, অসুস্থ মা বিছানাগত। এই অবস্থায় ৪ ভাইবোনের দায়িত্ব কাঁধে নিয়ে সংসারের হাল ধরেছে মাত্র ১৩ বছরের বড় ছেলে আবু হাশিম। খোঁজ নিয়ে জানা যায় মৃত আবু সাই মল্লিকের স্ত্রী লাভলি খাতুনও বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ৪ সন্তান হল বড় ছেলে নবম শ্রেণীর ছাত্র আবু হাশিম ১৩, মেজ ছেলে সামিউল ১০ এবং যমজ ২ মেয়ে লামিয়া ও সামিয়া। অভাবের তাড়নায় স্কুল ছুটির পর স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ নিয়েছে আবু হাশিম। দোকান থেকে পাওয়া সামান্য টাকা দিয়েই কোনোদিন একবেলা, কোনোদিন না খেয়েই দিন কাটে ৫ জনের। লাভলি খাতুন সবাই আমার পাশে থাকবেন। আমার স্বামী ১.৫ বছর হলে বিছানায় পড়েছিল। সে একটা দুর্ঘটনা ঘটে সে বিছানা পড়ে আছিল। তাই কারেন্টে কাজ করতে যায়, কারেন্টে আটকে তাই বিছানা পড়েছিল। অনেক চিকিৎসাপাতি মানুষজন সবাই সহযোগিতা করছিল, করে মনে করলেন যে চিকিৎসাপাতি করছি, অনেক জায়গায় চিকিৎসাপাতি করে আমি নিয়ে আসি। নিয়ে এসে তাই ১.৫ বছর হলে বিছানা পড়েছিল। চিকিৎসাপাতি করে মনে করলেন যে সে মারা গেছে ২টা বছর হলে। ২টা বছর হলে গ্রামবাসীরা সবাই সহযোগিতা যেটুকু হেল্প আমাদের করছে। এখন আর আমাদের কেউ কোনো কিছু দেয় না। মানুষজন এটা সেটা দিল, তাই দিয়ে আমরা খাওয়া দাওয়া সালপাল নিয়ে করলাম। এখন তো আর কেউ কোনো কিছু দেয় না। এখন আমি এই 4টা বাচ্চা নিয়ে আমি কোন জায়গায় যাবো, কী করব? খাবার কি করে দিব? সালপালের স্কুলের ব্যাগ দিতে পারি না, পোশাক দিতে পারি না, খাবার দিতে পারি না। সব কিছু এসে আমার কাছে এসে বলে যে আম্মু আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা করে দাও, এটা করে দাও। আমি তো কোনো কিছুই পারি না। টাকার অভাবে আমি কোনো কিছু করতে পারি না। আবার কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে গেছি। আমার মাজরার সমস্যা, মাজার হাড় ক্ষয়ে গেছে এবং ফাঁক হয়ে গেছে, হাড়ের সমস্যা, রক্তের সমস্যা অনেকই। এখন আমি সালপাল বাঁচাবো নাকি আমি নিজেই খাবো? আমার চলার মতন কোনো পরিস্থিতি এখন এখন দেশবাসীরা আপনি যদি আমাকে সহযোগিতা যদি করেন, করে যদি আমার সালপালে একটা খাবার আপনারা যদি দিতে যদি পারেন, আপনারা একটু সহযোগিতা আমাকে একটু করেন। আমার সালপালের মুখগুলো একটু ফিরে তাকান। আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি অসুস্থ কারণে আমি সালপালে কোনো খাবার কোনো কিছু করতে পারছি না। খাবারের ব্যবস্থা আপনারা একটু করে দেন। আমার বড় ছেলেটা ক্লাস 9-এ পড়ে। ছেলের তো এখন ক্লাস কোনো স্কুল করার বয়স, এখন তো খেলাধুলার বয়স, এখন তো কোনো কাজ করার বয়স না। আমার এত কষ্ট দেখে আমার ছেলেকে একটা দোকানে আমি থুয়ে দিছি। সেই দোকান থেকে কিছুটা টাকা আয় করে, সেই আয় টাকা আমাকে নিয়ে এসে দেয়। সেই টাকা দিয়ে আমি হাট বাজার এটা সেটা করে আমি খাই। ওই দিয়ে তো আমার ছেলের ওই টাকা দিয়ে তো চলে না। এখন আমি এই ছেলে কি করব? এই ছেলে কি করবি তাই বলেন? এটুকু বাচ্চা তো কোনো কাজের বাচ্চা না। এখন মনে করলেন যে ওই টাকা দিয়ে এই 3টে বাচ্চা, আমি 4টে, আমার ওই বড় সন্তান দিয়ে 5টা না, এই 5টা মানুষের এখন এই ছোট বাচ্চা কি করে আমাদের সংসার চালাবি, কি করে আমাদের খিলাবি? আমি মা, আমার ওটুকু বাচ্চার কষ্ট দেখে আমার অনেক কষ্ট হয় যে আমার ছেলের যদি বাপ বেঁচে থাকলো, তাহলে আমার বাবা ছেলের বাপ কামাই করে নিয়ে এসে কিনে নেবে। আর ছেলের বাপ নয়, অনেক ছেলের এটুকু ছেলের কত কষ্ট করে আমার পরিশ্রম করে নিয়ে এসে অনেক কিনে সেই কিনে না রায় দিয়ে কোনো কিছু হয় না। আমরা কী করে চলবো, কী করে খাওয়া? আমার এই 4টে সন্তান, এই 4টে সন্তানের শিশু বাচ্চা অনেকে রায় রোজগার করে নিয়ে এসে আমার খেলেতেছে। আমার এই দেখুন যাওয়ার পর থেকে খুব কষ্টে আছি। আমি নিজেই অসুস্থ। ছেলেটা ছোট মানুষ হয়েও সংসারের হাল ধরছে। মাঝে মাঝে ঘরে ভাত জোটে না। মানুষের কাছে আমার বাবা কারেন্টে শর্টকে 2 বছর ধরে 2 বছর আগে মারা গেছে। তো অনেক চিকিৎসাপাতির পর
আমাদের যা কিছু আসিল সব শেষ হয়ে গেছে। চিকিৎসা করছে, অনেক জায়গায় অনেক চিকিৎসা করছে, কিন্তু আমার বাবাকে বাঁচাতে পারেনি। আমার মায়েরও অনেক অসুস্থ, মাজার হাড় ক্ষয় হয়ে গেছে। এখন আমি আমার ছোট ভাই, 3 ভাই বোনদের মুখ দিকে তাকিয়ে, ওরা ঠিক মতো খেতে পারে না, ওরা ঠিক মতো পোশাক পায় না, ওদের মুখ দিকে তাকিয়ে আমি একটা ছোট দোকানে কাজ করি। আজ বাবা না তাই বুঝছি কত। ফুলন কাঁদতে কাঁদতে বলে, বাবা নাই, বোন 2টা আর ভাইটা না খেয়ে থাকলে আমার কষ্ট হয়। আমি পরিবারটি খুবই অসহায়। সরকার বা কোনো বিত্তবান ব্যক্তি সাহায্যের হাত বাড়ালে বাচ্চাগুলো বেঁচে যাবে। সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রশাসনের কাছে এই অসহায়